হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা। তো কাল তো এখানে দিওয়ালি হয়েছে, আজকে আবার ছুটির দিন, তাই উঠতে উঠতে প্রায় 8টাই বেজে গেছে। চলুন এবারে বাইরে যাই। প্রতি বছর দেওয়ালির দিনে এই বাইরেটাকে বাজি পোড়ানো হয়, তাই এই দিনটাতে, ওই দেওয়ালির পরের দিনটাতে সকালবেলা ঘুম থেকে ওই একটাই কাজ, চারদিকটা পরিষ্কার করা। কিন্তু কালকে তো আর এখানে বাজি পোড়ানো হয়নি, যেহেতু আমরা রাস্তাতে ঘুরিয়েছিলাম, তাই তাই মোটামুটি বাইকটা পরিষ্কারই আছে। যেটুকুন আছে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, নাহলে অন্যান্য বছরই ছাদেও বাজি পোড়ানো হতো আর নিচেও পোড়ানো হতো। সমানে চারদিকটা এত বোমের কাগজপত্র পড়ে থাকতো, ওগুলো পরিষ্কার করতে করতে কতটা সময় বয়ে যেত। চারিদিকটা পরিষ্কার করার আগে আগে মাটির এই প্রদীপগুলো যে কালকে জ্বালিয়েছিলাম, এগুলো তুলে নিই। এই প্রদীপটা আর জ্বালানো যাবে না, যেহেতু মাটির প্রদীপ একবারে বেশি আর দুবার জ্বালানো যায় না, তাই এগুলো তুলে ফেলে দেবো। বাইরে বাতাসের জন্য আর বাইরে ওই প্রদীপগুলো জ্বালানো হয়নি। তো বাড়ির ভেতরে সমস্ত দরজাতেই প্রদীপগুলো জ্বালিয়েছিলাম, কিন্তু ওর পাপা এসে আবার সমস্ত প্রদীপগুলো বাইরে আবার দিয়ে এসেছে। এই যে সবকটা প্রদীপ এবার তোলা হয়ে গেছে। আজ আবার এখানে ছুটির দিন, দিওয়ালির পরের দিন সাধারণত একটু ছুটিই থাকে, কেননা সারা রাত ধরে বাজি পোড়ানোর পর সকালবেলা কারোর উঠতে ইচ্ছে করে না, তাই এখন মোটামুটি সবাই ঘুমোচ্ছে। তো চলুন এই সুযোগে আমি একটা কাজ সেরে নিই। কদিন থেকে এই তেলটা তৈরি করবো করে আর টাইমও হয়নি, আর মনেও ছিল না। যেহেতু আজকে ছুটির দিন, তাই ছেলেটা স্কুলে যাওয়ারও তাড়া নেই, আর ওর পাপারও কাজের তাড়া নেই, সবাই এখন ঘুমোচ্ছে। তো এই সুযোগে তেলটা তৈরি করে ফেলি। এখন যদি না করা হয় আর হয়তো সময় হবে না সারাদিনও। প্রতি বছর দিওয়ালির পরে 2 দিন যে ছুটি থাকে, কোথাও না কোথাও এই সময় ঘুরতে বেরিয়ে যেতাম। তবে আগের বছরও গিয়েছিলাম, আগের বছর দিল্লি গিয়েছিলাম, তবে সেভাবে আর ঘোরা হয়নি। তাই ইচ্ছে ছিল যে এইবারে একবার যাব। তো কথাটা আমাদের অনেক দিন আগেই হয়েছিল। বোনের হাজব্যান্ড বঞ্জি আর আমি, আমার ছেলে, এই কজনেই যেতাম। তবে ওর পাপা যেত না, যেহেতু এখানে দুজন আছে, যার জন্য পাপা যাবে নাই বলেছিল, কিন্তু তারও কাজের জন্য সেও আর যেতে পারবে না। এবারে কোথাও যাওয়ার আর ইচ্ছাও করছে না। তবে দেখা যাক, বিকেলের দিকে যদি ওর বাবার টাইম হয়, তাহলে একবার সামনাসামনি অনেক ঘোরার জায়গা আছে, তখন একবার নয় ঘুরে আসবো। বলতে বলতে তেলটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে পাকে ঢেলে রাখি। এই তেলটা তৈরি করার একটি ভিডিও আমার একটি আগের ব্লগ ভিডিওতে দেওয়া আছে, তাই আর বললাম না কী কী দিয়ে এই তেলটা তৈরি করেছি। আপনারা যদি কেউ দেখতে চান, তো আগের ভিডিও থেকে দেখে আসবেন। চলুন তাহলে এবার বাকি কাজগুলো সেরে নিই। সন্ধ্যা এখন 7টা, আর এই যে ছেলে মেয়ে দুটি এখানে চিপসের প্যাকেট নিয়ে এসছে বোধহয়, তো সেগুলিই খাচ্ছে। ছুটি করে তো 1 সপ্তাহ কেটেই গেছে, আর ওই 2 দিনের মতো ছুটি। সোমবার থেকে আবার স্কুল চালু হয়ে যাবে। তো এই 2 দিন আর কিছু বলবো না, খেলুক। চলুন, ওরা তো এখানে খেলছে, আমার আবার সব থেকে এখানে বড় কাজ আছে। বড় কাজ বলতে এই যে এই কপিগুলো নিয়ে এসেছে, তো এগুলিতে আবার কভার চড়াতে হবে, না হলে আবার স্কুলের ম্যাম বকাবকি করবে। আমাদের সময় দেখুন এরকমটা ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে বইয়ে কভারটা চড়াতাম, কিন্তু কোনো এই কপি বলো বা খাতাতেই বলো, এতে কভার চড়ানো হতো না। কিন্তু এখানের আবার অন্য নিয়ম। স্কুলে যখন প্রথম বই খাতা সব দেবে, তখনই ওনারা ওখান থেকে কভার চড়ানোর কথা একেবারে বলে দেবে। চলুন এই কাজগুলি আমি আগে সেরে নিই, এখন না হলে আর সময় হবে না। ওর বাবা এখন বাড়িতে নেই, সে গেছে বাজারে। সে যখন বাজার থেকে আসবে, তো কি নিয়ে আসবে দেখি, তখন আবার রান্না করতে হবে। চলুন তাহলে এগুলো আগে আমি করে নিই। প্রতিটা জিনিসে এইভাবে একটা কভার লাগানো সত্যি কিন্তু একটা বিরক্তিকর কাজ, আমার কাছে তো সেটাই মনে হয়। বইগুলোতে কভার লাগাবো ঠিক আছে, কিন্তু এই খাতাগুলোতে কে লাগায় জানি না। তবে এখানে যেরকম নিয়ম সেভাবে তো চলতে হবে। তবে এতগুলো কাজের মধ্যে যখনই ছেলে বলে যে এইগুলো একটু কভারগুলো চড়িয়ে দাও, তখন সত্যি কিন্তু আমার বিরক্ত লাগে। তো ওর পাপারও সময় হয় না, বাবাকে বলেছে তুমি একটু করে দাও। তবে সে কিন্তু আমার থেকে খুব ভালো পারে, তবু কাজের জন্য তারও আর সময় হয় না। তাই এই সন্ধ্যেবেলাটায় আমি নিয়ে বসেছি, তাড়াতাড়ি করে হয়েও যাবে। আর এই যে আমি এদিকে কভারটা চড়িয়ে দিয়েছি, আর ওর পাশে স্টিকারগুলো লাগাচ্ছি। তবে এই কাজগুলো থেকে ভালোই পারে। তো এটা লাগানোর পর এই যে তারপরে এবার নাম লিখে দেবো। চলুন নামগুলো আগে লিখে দিই। এই যে সবগুলো একদম লাগানো হয়ে গেছে। এই কাজটা তো আমার প্রায় হয়েই এসেছে, তো এরপর আবার রান্না আছে। চলুন তাহলে ভিডিওটি যেখানে পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি যেখানে পর্যন্ত, নমস্কার।